এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বোলপুর মহকুমা হাসপাতালে চরম চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এক মহিলা রোগীকে শারীরিক হেনস্থা করার অভিযোগ উঠেছে হাসপাতালের কর্মীর বিরুদ্ধে, আর সেই কারণে কিন্তু চরম উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রোগীর যারা পরিজনেরা তারা কিন্তু গ্রাম থেকে লাঠি, বাঁশ ইত্যাদি নিয়ে এসে কিন্তু ঘেরাও করে হাসপাতাল চত্বর। পুরনো যে বিল্ডিং রয়েছে সেখানে কিন্তু বিক্ষোভ দেখায়, চরম আকার ধারণ করে সেই বিক্ষোভ, এবং পরিস্থিতি সামাল দিতে শান্তিনিকেতন থানার পুলিশ এসে পৌঁছায় এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। ইতিমধ্যেই কিন্তু বলা হয়েছে যে হাসপাতাল কর্তৃপক্ষ তরফকে জানানো হয়েছে যে তারা এই বিষয়ে কি ব্যবস্থা নেবে। তারা ইতিমধ্যেই কিন্তু জানিয়েছে তারা খতিয়ে দেখছে বিষয়টি। যেটা জানতে পারা যাচ্ছে, বীরভূমের বোলপুর থানার নাহিনা গ্রামের এক মহিলা পেটে যন্ত্রণা নিয়ে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন শনিবার রাত্রে। ওটিতে কেউ না থাকার সুযোগে একজন পুরুষ স্বাস্থ্যকর্মী ওই মহিলার সঙ্গে অভব্য আচরণ করেন এবং তাকে শারীরিক হেনস্থা করেন বলে অভিযোগ ওঠে। তারপরই ওই মহিলার পরিবারের লোকজন এই বিষয়ে এসে হাসপাতালে ব্যাপক বিক্ষোভ দেখায়, লাঠি সোটা নিয়ে তারা বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে শান্তিনিকেতন থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। একদিকে দুর্গাপুর মেডিকেল কলেজে ছাত্রীর গণধর্ষণ হয়েছে, সেই আবহের মধ্যেই বীরভূমের বোলপুর মহকুমা হাসপাতালে মহিলা রোগীর সঙ্গে শ্লীলতাহানির ঘটনা তা কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর হয়ে উঠেছে। আমার সাথে খারাপ ব্যবহার করা হয়েছে, কারণ আমার সঙ্গে আরেকটা মেয়ে ছিল, ঠিক আছে, আমিও ছিলাম ওখানে, কিন্তু আমার সাথে যে মেয়েটা ছিল ওকেও স্যালাইন দেওয়া হয়েছিল। এবার স্যালাইন দেওয়ার পর ওর সাথে কোনো খারাপ ব্যবহার করা হয়নি, ওকে কিন্তু ওটিতে নিয়ে চলে গেছিলো। আমি ছিলাম, আমার সাথে কিন্তু দাঁড়ে হাত দেওয়া হয়েছিল, সুশ্রী দেওয়া হয়েছিল। ওই ছেলেটা আমাকে কিন্তু খুব বলছে, আমি বলছি না আমার কিছু হয়নি। আমি কিছু প্রশ্নটা বারবার হাত দিচ্ছে, আমাকে বলছে না আমার জ্বলছে, আমি তাই বলছিলাম। কখন হয়েছে এটা? রাত 11টার সময়। কেন, মানে কিরকম, কেন, কখন হলো, কোন ভাবে হলো, কিরকম মানে কখন এলো ছেলেটা ওই রাত্রে ওরকম টাইমে বারবার খালি আসছে আমার কাছে, একা আসছে, কেউ আসছে না। বলছে এই কাজগুলো কি আমাদের করা, বলো তো, মেয়েদের কাজ, এইসব কাজ কি আমাদের করে, তাই বলছে ছেলেটা। কিন্তু আমি তো বুঝতে পারিনি যে ছেলেটা আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছে। আমি হয়তো মনে করেছি যে নার্সরা হয়তো পাঠাচ্ছে। এবার কি করবো, ছেলেটা বারবার কিন্তু আমার দাঁড়ে হাত দিচ্ছে, হাত ভরছে আর সুরসুরি দিচ্ছে, আর বলছে আমার ঢেরা হয়ে যাচ্ছে, না কোনো ডাক্তারই ছিল না, ওই ছেলেটা একাই ছিল। ওই ছেলেটা একাই বারবার আসছে আর ওরকম ধরনের খারাপ আচরণ করছে আমার সাথে। হ্যাঁ জানানো হয়েছে, ওর ডাক্তারকে বলতে বলেছিল, ডাক্তারকেও বললাম। হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? ওরা বলছে দেখছি, তাই বলছে। আপনারা কি থানায় অভিযোগ জানিয়েছেন? থানাতে জানানো হয়েছে। ছেলে কি আগে চেনে না? ছেলেটাকে তো চিনে, কিন্তু নাম জানি না ছেলেটা। হাসপাতালে চাপ আইনি যাবে, ব্যবস্থা নেওয়া হবে।